রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কিয়ামত হবে কখন? আল্লাহ কি জবাব দিলেন? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নবী আপনি জানায়া দেন এই সম্পর্কে যিনি জ্ঞান রাখেন তিনি কে? লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, যখন সময় আসবে তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা হবে আসমান এবং জমিনের জন্য কঠিন দুর্ঘটনা। লা তা'তিকুম ইল্লা বাগতা, সেটা আকস্মিক এসে যাবে, কাউকে বলে কয়ে আসবে না আমার বন্ধুগণ। তবে হ্যাঁ, সেই সময়টা মানুষ অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূলুল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হবে। সুবহানাল্লাহ বললেন না? তাইলে সুবিষ্ট বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে সমাজের অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে করে আমাদেরকে আজকে কোরআনুল কারীমের ময়দানে কবুল করলেন। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে মস্তক অবনত চিত্তে মহান মনিবের প্রতি সুজুদ পেশ করছি। সকলেই চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, হাতে সময় কম, তাই সময় নষ্ট না করে কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করা দরকার, ঠিক কিনা? আসুন, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলাইয়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من
ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله المولانا العظيم সম্মানিত বন্ধুগণ উপস্থিতি এই সূরার সাথে আপনারা সকলেই পরিচিত ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক কিনা এই সূরার নাম কি সূরাতুল কারিআহ কারিআহ শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয় অথবা মহা বিকট শব্দ সূরাটি এই সূরাতে টোটাল আয়াত আছে 11টি রুকু আছে একটি সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয় আমার বন্ধুগণ এই সূরাতে আল্লাহ তাআলা একটি ভয়ঙ্কর মেসেজ আমাদেরকে দিয়েছেন প্রিয় বন্ধুগণ এই পৃথিবীতে আমরা এসেছি চিরকাল থাকবো নাকি সবাই বলেন চিরকাল থাকবো নাকি পৃথিবীতে আমরা কেউ থাকতে আসেনি আমরা থাকতে পারবো না আমাদের জন্য থাকাও সম্ভব না আমরা যেমন হারিয়ে যাব ঠিক তেমনি আমাদের মাথার উপরে যে আসমান আছে এই আসমানও একদিন ভেঙে পড়ে যাবে ঠিক না আমাদের মাথার উপরে যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্য একদিন তার আলো হারিয়ে ফেলবে রাত্রিবেলা আমরা যে আকাশে নক্ষত্র দেখতে পাই তারকারা দিদি আল্লাহ পাক এত সুন্দর করে আসমান সাজালেন এই তারকাগুলো একদিন খসে খসে পড়ে যাবে বিশাল বিশাল পাহাড় পর্বতগুলো আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে তুলার মতো উড়িয়ে দেবেন প্রিয় বন্ধুগণ সেই দিন মানব দানব কীট পতঙ্গ যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে যেমন মানুষ যেমন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে তেমনি ভাবে এই পৃথিবীরও একদিন বিদায় ঘন্টা বেজে উঠবে ঠিক না কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ আসমান কেমনে ধ্বংস হবে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ পাক তা আলোচনা করেছেন আমার বন্ধুগণ সুতরাং আজ আমরা শুনব এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে সেই বিষয়ের উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ পড়ুন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ শুনুন আল্লাহ পাক কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ আল্লাহ পাক বললেন আল কারিআহ মহাপ্রলয় অথবা মহা বিকট শব্দ মাল কারিআহ মহা বিকট শব্দ কি ওয়া মা আদরাকা মাল কারিআহ নবী মহা বিকট অথবা মহা প্রলয় সম্পর্কে আপনি কি জানেন সুবহানাল্লাহ কইলেন না তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক তিনবার শোনালেন একটা শব্দের কথা যে মহা বিকট শব্দ হবে আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ তিনবার আল্লাহ পাক বললেন এক মহা বিকট শব্দ সেই মহা বিকট শব্দ কি এরপরে আল্লাহ পাক বললেন ওয়া মা আদরাকা মাল কারিআহ নবী আপনি কি জানেন সে মহা বিকট শব্দ কাকে বলে তার মানে রাসূলুল্লাহকে প্রশ্ন করার মানে এই নয় যে নবী আপনি এর উত্তর দেন মূলত প্রশ্ন করার মানে হচ্ছে নবী এর ভয়াবহতা কি তা আমি কি আপনাকে জানিয়ে দেব না আমার বন্ধুগণ পৃথিবীতে আপনি কত ভয়ানক শব্দ শুনেছেন যেমন আমার দেশে যখন প্রশাসন রাস্তায় নামে বিরোধী দল অথবা কোনো দলের লোকেরা রাস্তায় যখন শোডাউন করতে গিয়ে সেখানে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন পুলিশ প্রশাসনের ভাইয়েরা রাস্তায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যেটার শব্দ হয় অত্যন্ত বিকট
যে শব্দ শোনার পরে আপনার কানের পর্দাও ফেটে যেতে পারে, ঠিক না? এর চাইতে আরো বিকট শব্দ মাঝে মধ্যে আমরা শুনি যখন আকাশে মেঘমেলা দেখা দেয়, যখন ঝড় বৃষ্টি আসে, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন আমরা মাঝে মধ্যে কিছু গর্জন শুনি। ওইটারে কি বলে? ফেনীর ভাষা কয় ঠাড়া। ফেনীর ভাষায় কি বলে? ঠাড়া। আসলে এর নাম হলো বজ্রপাত। এর নাম কি? বজ্রপাত। এই বজ্রপাতের আওয়াজ যখন হয় তখন আমাদের সন্তানেরা তারা ভীতস্ত হয়ে যায়, ঠিক না? এমনকি ওই আওয়াজগুলোতে মাঝে মধ্যে আমাদের ঘরের ভেতরেও কম্পন ধরে, ঠিক না? কথা বলেন, ঠিক না? এর চাইতে বড় আওয়াজ মনে হয় আমরা আর শুনি নাই, ঠিক না? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাবিকট শব্দ, মহাবিকট শব্দ কি নবী আপনি জানেন নাকি? মহাবিকট শব্দ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি? কথাটা আল্লাহ পাক তিনবার বলবেন, তিনবার বললেন। এর পেছনে কারণ হলো কোনো গুরুত্বপূর্ণ কথা যখন আমরা আলোচনা করি, কোনো গুরুত্বপূর্ণ কথা যখন আমরা বলি, বোঝানোর জন্য ওই কথাটা আমরা একবার বলি না, তিনবার বলি। কয়বার? তিনবার। তার মানে আল্লাহ এখানে তিনবার বললেন, বলে এর গুরুত্ব বোঝালেন। এই শব্দ সাধারণ কোনো শব্দ নয়, এই শব্দ বোমার শব্দ নয়, এটা সাউন্ড গ্রেনেডের শব্দ নয়, এটা বজ্রপাতের শব্দ নয়, বরং এটা এমন এক শব্দ যে শব্দের আওয়াজে তাম পৃথিবীর ভেতরে একটা কম্পন শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক বললেন, নবী শুনেন, সেই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে তখন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ পাক বলছেন, যখন এই মহাবিকট শব্দগুলো বের হবে তখন অবস্থা হবে মানুষেরা আপনার পতঙ্গের মতো। এই যে পোকামাকড় আছে না, আমরা যখন লাইট জ্বালাই পোকামাকড় আসে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষেরা বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো তারা এইভাবে ঘুরপাক খাবে। তার মানে পোকামাকড় যেমন লাইটের সামনে আসলে, আলোর সামনে আসলে সে যেমন পাগলের মতো ঘুরে একবার এই দিক যায় ওই দিক যায়, আল্লাহ পাক বলছেন যখন এই মহাবিকট শব্দ শুরু হবে তখন মানুষের অবস্থা হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তারাও পোকামাকড়ের মতো শুধু হুড়াহুড়ি করবে আর দৌড়াদৌড়ি করতে থাকবে। এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলছেন, নবী শোনেন, ওই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে অবস্থা এমন হয়ে যাবে মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, হুড়াহুড়ি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। বিশাল বিশাল পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো উড়িয়ে দেবেন। আল্লাহু আকবার বললেন না? ওই মহাবিকট শব্দ যখন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। তখন পাহাড়গুলোর অবস্থা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তার মানে যখন তুলা, যখন আমাদের দেশে যারা লেপ তোষক বানায় ওদের দোকানে তুলা কি করা হয়? ধোনা হয়। কি করা হয়? কথা কয় না, কি করা হয়? দোনা হয়, পিটানো হয়। আর যখন ওই মুহূর্তে বাতাস আসে তুলাগুলো কি জায়গায় থাকে না উঠতে থাকে? আল্লাহ পাক বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। যখন সে মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে পাহাড়গুলো এইভাবে রঙিন ধুলার মতো, তুলার মতো, পশমের মতো এইভাবে পাহাড়গুলো উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোন তো যেই শব্দের আওয়াজে মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হুড়াহুড়ি ঘোরাঘুরি করতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সেই শব্দ কি সাধারণ শব্দ না মহাবিকট শব্দ? এই শব্দ পৃথিবীর কেউ কোনোদিন শোনে নাই। এই শব্দ দুইবার হবে। কয়বার? জোরে বলেন, কয়বার? এক বর্ণায় এসেছে তিনবার।
তবে মুহাদ্দিসিনে কারাম এবং মুফাসসিরিনে কারাম বলেছেন এই শব্দটা দুইবার হবে। সকলে বলেন তো দেখি কয়বার? দুইবার। এই শব্দ তৈরি করার জন্য আল্লাহ তাআলা তার স্পেশাল একজন ফেরেশতাকে তৈরি করেছেন। ওই ফেরেশতার নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চুঙ্গা ধরিয়ে দিয়েছেন। চুঙ্গা চেনেন তো? এই চুঙ্গা আবার আপনাদের পানি নামার ওই চুঙ্গা না, মাইকের যে চুঙ্গা দেখতেছেন আপনারা, মাইক আছে না, এই যে মাইকের চুঙ্গার মতো ওইটা মুখের দিক, অর্থাৎ যেই দিকটা হযরত ইসরাফিল আলাইহিস সালামের মুখের সঙ্গে লাগিয়ে রাখা হয়েছে ওটা হলো সরু, অর্থাৎ খুবই চিকন, আর ওটার সামনের দিকটা হলো ছড়ানো। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম তখন আমি হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দেখতে পেলাম তিনি একটা চুঙ্গা নিয়ে বসে আছেন, সেটা তার মুখের ভেতরে লাগানো, আর তিনি আল্লাহ পাকের আরশে আজিমের দিকে এইভাবে তাকিয়ে আছেন। তিনি অপেক্ষায় আছেন কখন আল্লাহ পাক বলবেন আল কারিয়া, হে ইসরাফিল শুরু করে দাও তোমার সেই বিকট শব্দ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা এদিক তাকান, এদিক তাকান। অসুবিধা, ওইটা ঠান্ডা হোক, ওইটা ঠান্ডা হোক, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ওইদিকে কান দিবেন না, আমার দিকে খেয়াল করবেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এই মেসেজগুলো আপনাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি বললেন আমি দেখতে পেলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা চুঙ্গা নিয়ে তিনি তার মুখের সঙ্গে ধরে রেখেছেন আর আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ কখন অর্ডার করবেন, আল্লাহ কখন বলবেন ইসরাফিল শুরু করে দাও, আল্লাহর বলতে দেরি হবে। ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহায় ফুৎকার দিতে দেরি করবেন না। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরা হাক্কার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল পড়ুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যখন ইসরাফিলকে যখন আমি আদেশ করব ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, তখন তিনি প্রথম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার ওয়াহিদা, প্রথম শুরু হবে ফুৎকার দেওয়া, এমন বিকট শব্দ শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ওই বাঁশিতে ফু লাগায়া দিবেন, ওই বাঁশির আওয়াজে তাম পৃথিবীর অবস্থা এত ভয়ানক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশাল বিশাল পাহাড়গুলো জমিন সহ আল্লাহ পাক ওটাকে ধরে আছাড় মারবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিন এবং পাহাড়কে ধরে আল্লাহ পাক তখন আছাড় মারবেন। তখন অবস্থা হয়ে যাবে এমন ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ পাক বললেন ওই বাঁশির আওয়াজে, ওই মহাবিকট শব্দের আওয়াজে এমন জোরে একটা ধাক্কা লাগবে, ওই ধাক্কার সাথে পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর পাহাড়গুলো তখন তুলার মতো উঠতে থাকবে। তখনকার অবস্থা হবে এমন, আল্লাহ পাক বলছেন ফায়াউমা ইযি ওয়াকাআতিল ওয়াকিআ, এক মহা প্রলয় শুরু হয়ে যাবে, এক মহা দুর্যোগ শুরু হয়ে যাবে, মহা দুর্যোগ শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ,
অবস্থা তখন ভালো হবে না খারাপ হবে? সবাই বলেন ভালো না খারাপ? যেই শব্দের আওয়াজে আল্লাহ পাক জমিন থেকে আছাড় মারবেন, জমিনে কম্পন শুরু হয়ে যাবে, এমন জোরে একটা ধাক্কা লাগবে, পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাহাড় সম্পর্কে আপনাদের ধারণা আছে? কথা কয় না। পাহাড় সম্পর্কে আপনাদের ধারণা আছে? পাহাড় কি নরম জিনিস না শক্ত জিনিস? আরো জোরে বলেন, নরম না শক্ত? কত শক্ত আপনি কি জানেন? আমার বন্ধুগণ, এই পাহাড় সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক যখন এই পৃথিবীকে তৈরি করলেন, প্রথমে সব ছিল সমুদ্র, পানি। সব কি ছিল? কথা কয় না। সব কি ছিল? পানি। পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে, এই ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকে তৈরি করলেন। পানির উপরে যখন এই ভূমি তৈরি হলো, মাটি যখন তৈরি হলো, তখন এই মাটি পানির উপরে এইভাবে হেলতেছে, ধুলতেছে। যেমন সমুদ্রে যখন কোনো নৌকা কিংবা কোনো জাহাজ কিংবা কোনো ট্রলার যখন চলে, ঢেউয়ের সাথে নৌকা কি স্থির থাকে না টলমল করে? আল্লাহ পাক যখন জমিনটাকে তৈরি করলেন পানির উপরে, তখন জমিন এইভাবে টলমল করতে শুরু করলো। এখন জমিন আল্লাহ পাক মানুষের উপকারের জন্য তৈরি করছে না ক্ষতির জন্য? জমিনকে আল্লাহ পাক করেছেন মানুষের বসবাসের উপযোগী। সুবহানাল্লাহ কোন? এখন জমিন যখন টলমল করতেছে, তখন আল্লাহ পাক এই জমিনকে স্থির করার জন্য আল্লাহ পাক বললেন, আমি পাহাড়গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। বাড়িতে আপনারা ঘর তৈরি করছেন না? কথা কয় না। ঘর তৈরি করছেন না? ঘরের উপরে আপনি যে টিন দিলেন, উপরে চাল দিলেন টিন দিয়া, সাইডে আপনি টিন লাগালেন, ওই টিনগুলো আপনার আটকায় দেওয়ার জন্য ব্যবহার করেছেন কি? পেরেক। পেরেক ব্যবহার করছেন এই জন্য, কারণ ঝড় বাতাস আসলে পরে আপনার মাথার উপরে টিন উড়ে যেতে পারে, ঠিক কিনা? তাই আপনি ওই পেরেক দিয়া আপনি টিনগুলোকে শক্ত করে আটকায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন যখন তৈরি করলাম, জমিন যখন এইভাবে হেলতেছে, ধুলতেছে, টলমল করতেছে, তখন আমি আল্লাহ পাক ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে জমিনটাকে আমি আল্লাহ পাক স্থির করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি জমিনের উপরে পাহাড় যদি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করতেন, তাহলে পরে জমিনে আপনি ঘর তৈরি করতে পারতেন না, আপনি জমিনের উপরে খাটের উপরে ঘুমাতে পারতেন না, চেয়ারের উপরে বসে থাকতে পারতেন না। আপনি চেয়ারের উপরে বসতেন, আর জমিন যখন হেলে দুলে চলতো, চেয়ার ভেঙে মাটিতে পড়ে নাকশা ফেটে যাওয়ার আর হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? রাত্রি ঘুমিয়ে থাকতেন আপনি সিদরপুরে, কিন্তু ঘুমের ভেতরে জমিন যখন হেলে দুলে নাড়াচাড়া করত, ছিলেন আপনি সিদরপুর। ঘুম থেকে সজাগ হওয়ার পরে আপনি দেখতেই পারবেন আপনি আর সিদরপুরে নাই, আপনি চলে গেছেন মুসাফির, ঠিক না? আমার বন্ধুগণ, আপনি যখন ঘর তৈরি করার জন্য ফিলার স্ট্রাকচার তৈরি করতেন, আপনার ফিলারগুলো সোজা করে দাঁড় করায় রাখতে পারতেন না, কারণ জমিন যখন নাড়াচাড়া করত আপনার ঘর ভেঙে পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমরা যেন আরামে ঘুমাতে পারো, তোমরা যেন তোমাদের ঘর বাড়ি তৈরি করে তোমরা যেন আরামে বসবাস করতে পারো, এই জন্য জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করলাম, আর জমিনটাকে আমি আল্লাহ পাক স্থির বানায় দিলাম। সুবহানাল্লাহ। তো আসতে কইলে, কারণ আপনি চিন্তা করতেছেন ঘর বাড়ি না হইলে আমার কি হয় নাকি? কথা কয় না। তাহলে সুবহানাল্লাহ তো আসতে কইলেন কেন? এখন সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? এখন কি আমি সুবহানাল্লাহর ওয়াজ করা লাগবে নাকি? তাহলে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই আওয়াজ শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, সুতরাং এবার চিন্তা করেন, পাহাড় কি নরম জিনিস না শক্ত জিনিস? এটা পেরেক, এটা রড, এটা লোহা। সুবহানাল্লাহ বলেন। আপনি যেমন ফিলারের ভেতরে 10 তলা বিল্ডিং করতেছেন,
পিলার যদি শুধু ব্রিক দিয়া ইট দিয়া তৈরি করেন, বিল্ডিং কি 10 তলা করা যাবে? এটাকে শক্ত করার জন্য ভেতরে আপনি ব্যবহার করেছেন রড, এবং রড কোনো সাধারণ রড নয়, অত্যন্ত মজবুত জিনিস, ঠিক না? আল্লাহ পাক এইভাবে জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রড হিসেবে, পেরেক হিসেবে আল্লাহ পাক পাহাড়গুলোকে আল্লাহ ব্যবহার করলেন। সেই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশির আওয়াজ দেওয়া শুরু করবেন, এমন বিকট শব্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবস্থাটা, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিনের ভেতরে এমন এক ধাক্কা আসবে, এমন এক ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বললেন তখন পাহাড়গুলো স্থির থাকতেই পারবে না, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, অবস্থাটা তখন এত ভয়ানক হবে। আল্লাহ পাক বলছেন, ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, তখন পৃথিবীতে এক মহাপ্রলয় শুরু হয়ে যাবে, মহা দুর্যোগ শুরু হয়ে যাবে, মহা সংকট দেখা দেবে। মানুষরা তখন অস্থির হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আর ওই সূরা কারিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ওই মহা বিকট শব্দ শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, আল্লাহ পাক বলছেন তখন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ঘোরাঘুরি আর হুড়াহুড়ি শুরু করবে। আমার বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যখন এই মহা বিকট শব্দ শুরু হবে, তখন পৃথিবীতে 6টা জিনিস দেখা যাবে। কয়টা? সবাই বলেন কয়টা? হযরত উবাই ইবনে কাব বললেন, লোকেরা তখন থাকবে বাজারে। লোকজন থাকবে কই? বাজারে। লোকজন যখন বাজারে থাকবে, এমন সময় হঠাৎ করে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, বাজারটা কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। পৃথিবী কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ সূর্যের আলো হারিয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথাটা অত্যন্ত চমৎকারভাবে সূরা তাকবীরের ভেতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার ওয়াজ করতে হবে, যা বুঝতেছে। আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? দেখি জোর আপনাদের কত আছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার জোরে বললেন, খুশি হয়েছেন কে? জোরে বলেন কে? অসন্তুষ্ট কেডা? কথা কয় না, অসন্তুষ্ট কেডা? শয়তান আবার দুই জাতের আছে। আমার কথা না আল্লাহর কথা। কোরআনুল কারীমের শেষ সূরা, শেষের আয়াত, শেষের লাইন আল্লাহ পাক বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন শয়তান হলো দুই জাতের, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। আল্লাহু আকবার বললে পরে জিন শয়তান অসন্তুষ্ট হয়, শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার শুনলে যে মানুষ শয়তান অসন্তুষ্ট হয়, এই 90% মুসলমানের দেশে এখন খুব ভালো করে দেখা যায়। কথা বল না কেন? ঠিক কিনা? এই দেশে কিছু নাস্তিক মুরতাদদের আবির্ভাব হয়েছে, তাগুদের কিছু অনুসারী বাংলাদেশে তৈরি হয়েছে। এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলে। ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলে। ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলে। ঠিক কিনা? আমরা বলছি এটা কোনো বিতর্কিত স্লোগান নয়, এটা কোনো জঙ্গিবাদের স্লোগান নয়, এটা কোনো দলের স্লোগান নয়, এটা ধর্মীয় উস্কানিমূলক স্লোগান নয়, এটা तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান। ঠিক কিনা? এই স্লোগান বাংলাদেশে চলছে,
কিয়ামত অবধি চলবে। এই স্লোগান যারা বন্ধ করতে চায় তারাই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এই স্লোগানের সাথে মুসলমানদের প্রতিটি রক্তের ফোঁটা মিশে আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই স্লোগান আওয়ামী লীগের, এই স্লোগান বিএনপির, এটা জাতীয়বাদীর, এটা জাসদ বাসদ হেফাজত চরমনাই আহলে হাদিস तमाम পৃথিবীর মুসলমান যা আছে সকলের জীবনের একমাত্র স্লোগান হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা? সবাই সবাই স্টেজে যারা আছেন তারাও, নিচে যারা আছেন তারাও, কেউ বাদ যাবেন না। যেটা উঠাবেন না তার পরিচয় একটু পরে বলবো নি। রেডি তো আপনারা? সবাই রেডি আছেন? আমি যখন নারে তাকবীর বলবো দুই হাত আসমানের দিকে উঠায়া ছেড়ে দিয়া বলবেন আল্লাহু আকবার। পারবেন? দেখি আপনাদের জোর কত আছে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। খুশি হয়েছেন কে? খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট কেডা? অসন্তুষ্ট কেডা? যারা হাত তুললো না ওরাই শয়তানের উত্তরসূরি, ঠিক কিনা? কারণ শয়তানের গোষ্ঠীরা এই তাকবীর পছন্দ করে না, ঠিক কিনা? এই তাকবীরের আওয়াজ শুনলে শয়তানের গোষ্ঠীদের কলিজায় আগুন ধরে, ঠিক কিনা? আমরা বলি যাদের কলিজায় নারে তাকবীর আওয়াজ শুনলে আগুন ধরে, ওই আগুনে তাদের কলিজা জ্বলে যাবে, কলিজা জ্বলে মরে যাবে, মরার পরে জাহান্নামে যাবে, সেখানে গিয়েও জ্বলে পুড়ে মরবে, ঠিক কিনা? আর আমরা মুসলমানরা এই স্লোগান দিলে শান্তি পাই। কতক্ষণ কেন? শান্তি কম না বেশি? এই শান্তি শুধু শান্তি নয়, এই তাকবীরের সাথে যদি আপনার জীবন থেকে অতিবাহিত করতে পারেন, মরার পরেও শান্তিতেই থাকবেন। ওই শান্তির নাম আল্লাহর জান্নাত, ঠিক কিনা? ওই জান্নাতে কারা কারা যেতে চান দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। দাগন ভূঁইয়ার মানুষে আমি খুব ভালো করে চিনি, কারণ আমিও দাগন ভূঁইয়ার মানুষই, ঠিক কিনা? আমি তো এলাকারই মানুষ, পাশেই আমার বাড়ি, বেশি দূর না, ঠিক কিনা? তো সুতরাং তাকবীর সবসময় কাট দেব, তাকবীর সবসময় কাট দেব। জোরে বলেন কার? জোরে না আসতে? তাহলে আরেকবার আপনারা নিজেরা নিজেরা দেন তো দেখি। বসেন। রাগ করছেন আপনারা? দেখছেন তাকবীর বাড়ি করতে আমারও গলার অবস্থা খারাপ। আমার বন্ধুগণ, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন ওই মহা বিকট শব্দ শুরু হবে তখন 6টা জিনিস দেখা যাবে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত উবাই বললেন, লোকেরা তখন বাজারে থাকবে, আকস্মিক সূর্য তার আলো হারিয়ে ফেলবে, অন্ধকার নেমে আসবে। আর সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের ভেতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইদাশ শামসু কুবিরাত। আল্লাহ পাক বলছেন, যখন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। তাফসীরে ব্যাখ্যা এসেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সূর্য আলো হারিয়ে ফেলার মানে হলো সূর্যটাকে আল্লাহ পাক লেপটিয়ে দেবেন। লেপটানো বুঝেন? কথা কয় না, লেপটানো বুঝেন? মাটির ঘর যাদের আছে, মাটির ঘরগুলোতে ঈদ আসলে মানুষ তার ঘরের ভেতরে কি দেয়? মাটি দিয়ে লেপে দেয়, ঠিক না? এই সূর্য গোলাকার সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লেপটিয়ে দেবেন। তার মানে সূর্য গলে যাবে। সূর্য কি হয়ে যাবে? গলে যাবে। সূর্য গলে কিছু আলো এইদিকে চলে যাবে, কিছু আলো ওইদিকে চলে যাবে, অর্থাৎ সূর্যটা বিক্ষিপ্ত হয়ে যাবে, সে তার আলো হারিয়ে ফেলবে, সব অন্ধকার হয়ে যাবে। হযরত উবাই ইবনে কাব বলছেন, তখন লোকেরা দোকানপাট বাজার থেকে বেরিয়ে আসবে। কিরে, আজ এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এলো কি করে? আকস্মিক সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, ঘটনা কি? মানুষজন যখন বেরিয়ে আসবে তখন তারা দেখতে পাবে এক মহা দুর্যোগ শুরু হয়েছে। সেই দুর্যোগ কি? হযরত উবাই ইবনে কাব বললেন, লোকেরা যখন দেখতে আসবে আকাশের সূর্যের আলো গেল কই,
কেন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল? লোকেরা যখন আসবে তা দেখার জন্য তারা দেখতে পাবে ওই মুহূর্তে আকাশের তারকাগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার! সেই বিশাল তারকা, যে তারকা দিয়ে গোটা আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। রাত্রিবেলায় কি সুন্দর চমৎকার আল্লাহ পাক বাতি আকাশের ভিতরে, আসমানের ভিতরে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। এক একটা তারকা তামাম পৃথিবীর চাইতেও বড় না ছোট। বিশাল বিশাল তারকাগুলো আসমানে আর থাকবে না, সব ঝরে পড়তে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযান নুজুমুন কাদারাত। আল্লাহ পাক বলছেন এমন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, মহা দুর্যোগ শুরু হয়ে যাবে। ওই মহাবিকট শব্দের আওয়াজে আকাশের তারকাগুলো খসে খসে জমিনে পড়তে শুরু করবে। অবস্থা তখন ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? কঠিন অবস্থা হয়ে যাবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তখন লোকেরা পাগলের মতো হয়ে যাবে, অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। ওরা দেখতে পাবে সূর্য তার আলো হারিয়ে ফেলল, আকাশের তারকাগুলো খসে খসে পড়তে শুরু করলো। ওরা তাকায়া দেখবে পাহাড়গুলো তার জায়গা থেকে চলমান হতে শুরু করেছে। আল্লাহু আকবার! হযরত উবাই বললেন ওরা দেখতে পাবে পাহাড়গুলো তার জায়গার ভেতরে নাই, মাটি ভেঙে ভেঙে পড়ছে, আর পাহাড়গুলো চুলার মতো উঠতে শুরু করলো। পাহাড়গুলোকে আল্লাহ পাক চলমান করে দিবেন। গাড়ি যেমন চলে পাহাড়গুলো এইভাবে চলতে থাকবে। কথা আমার না আল্লাহ? জোরে বলেন আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযাল জিবালু সুইরাত, যখন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে। আল্লাহু আকবার! লোকেরা দেখতে পাবে পাহাড়গুলো চলমান হয়ে গেছে। তখন তারা আরেকটা আশ্চর্য বিষয় লক্ষ্য করবে। গেল তিনটা। এক নাম্বার তারা দেখবে সূর্য আলো হারিয়ে ফেললো। দুই নাম্বার তারা দেখবে আকাশের তারকাগুলো খসে পড়তে শুরু করলো। তিন নাম্বার তারা দেখতে পাবে পাহাড়গুলো উঠতে শুরু করলো, চলমান হয়ে গেল। এবার তারা দেখতে পাবে বনের সমস্ত হিংস্র জন্তু জানোয়ার বন্য পানি যা আছে সবগুলো মানুষের কাছে লোকালয়ে আসতে শুরু করেছে। আল্লাহু আকবার! বনের যত প্রাণী আছে আমার বন্ধুগণ, একেবারে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত বিশাল বিশাল বাঘ ভাল্লুক সিংহগুলো সব বন থেকে বেরিয়ে যাবে, লোকালয়ে আসতে শুরু করবে। ওই বনের হিংস্র যন্ত্র জানোয়াররা এসে কারোর উপরে আঘাত করবে না, কারোর কামড় দেবে না, বাঘ কাউকে খেয়ে ফেলবে না, সিংহ কারোর উপর আক্রমণ করবে না। তার সামনে সুন্দর সুন্দর হরিণগুলো পড়ে থাকবে। সিংহ আক্রমণ করে খেতে যাবে না, বাঘ আক্রমণ করে খেতে যাবে না, কারণ তারা লোকের কাছে এসেছে একটু আশ্রয়ের জন্য। আসমান আর জমিনে কি শুরু হয়ে গেল? আল্লাহু আকবার! সিংহগুলো মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে, বাঘ ভাল্লুকগুলো মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে, বিশাল বিশাল হাতিগুলো অসহায়ের মতো মানুষের কাছে এসে দাঁড়িয়ে থাকবে একটু আশ্রয়ের জন্য, আমাদেরকে বাঁচাও, বনে থাকতে পারি না। বনের ভেতরে কোত্থেকে যেন এক গজব শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন মানুষের গৃহপালিত উটগুলো, গর্ভবতী উটগুলো পর্যন্ত তার কাছে উপেক্ষিত হয়ে যাবে। বনের হিংস্র যন্ত্র জানোয়ারকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, নিজের গৃহপালিত উট, গর্ভবতী উট পর্যন্ত তার কাছে অমূল্যহীন হয়ে যাবে। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল মুহুশু হুশিরাত। পড়েন আল্লাহু আকবার! আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়া ইযাল ইশারু উত্তিলাত, যখন পূর্ণ গর্ভবতী উষ্টি উপেক্ষিত হয়ে যাবে। ওয়া ইযাল মুহুশু হুশিরাত, যখন বন্য প্রাণীগুলো এক জায়গায় একত্রিত হয়ে যাবে, লোকালয়ে আসবে, তখন মানুষের কাছে তারা আশ্রয় চাইবে। ওই মুহূর্তে জিন আর মানুষ সব এক জায়গায় একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার! জিনেরাও মানুষের কাছে চলে আসবে। এইদিকে বন্য প্রাণীরা
তারা হতাশায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, জীবন বাঁচানোর জন্য পাগলের মতো ছুটতে লাগলো। মানুষের ধারে এসে, মানুষের পাশে এসে দাঁড়িয়ে আছে মানুষ। তারা তো নিজেদেরকে বাঁচানোর জন্যই পাগল হয়ে গেল। জেনেরা পর্যন্ত পাগল হয়ে তারা তাদের কৈখাপ ছেড়ে দিয়া মানুষের সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। তখন জিনেরা বলবে, হযরত উবাই ইবনে কাব বলছেন, তখন জিনেরা বলবে, তোমরা চিন্তা করো না, দেখি তো কি হচ্ছে, আমরা একটু দেখে আসি, ঘটনা কি একটু আমরা দেখে আসি। তখন তারা ঘটনা দেখার জন্য তারা বের হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিনেরা যখন দৃশ্য দেখার জন্য কি হচ্ছে, তাম পৃথিবীতে কি শুরু হয়ে গেল তা দেখার জন্য তারা যখন বেরিয়ে পড়বে, ওরা দেখতেই পাবে বিশাল বিশাল সমুদ্রগুলোর ভেতরে আগুন ধরে গেছে। আল্লাহু আকবার। সমুদ্রে কি ধরে যাবে? কথা কয় না, সমুদ্রে কি ধরবে? আচ্ছা, বাড়িতে যদি আগুন লাগে, ওই আগুন নেভানোর জন্য কি ব্যবহার করেন? এখন সেই পানিতে যদি আগুন লাগে, ওই আগুন নেভাবেন কি দিয়ে? নেভানো যাবে? কথা কয় না, নেভানো যাবে? তার মানে সমুদ্রের পানিগুলো পেট্রোল হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো অক্টেন হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমুদ্রগুলো বাষ্প হতে থাকবে। কি হতে থাকবে? জোরে বলেন কি? জিনেরা গিয়ে দেখতে পাবে সমুদ্রের ভেতরে আগুন ধরে গেল। কোথায় যদি আপনি কিছু পেট্রোল জমা রাখেন আর সেখানে যদি আগুন ধরিয়ে দেন, কিছুক্ষণ পরে ওই পেট্রোলও থাকবে না, আগুনও থাকবে না, কারণ আগুনের সাথে সাথে পেট্রোলগুলো শুকিয়ে যাবে। ঠিক না? আমার বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব বলছেন, যখন সমুদ্রের ভিতরে আগুন ধরে যাবে, সমুদ্রের পানিগুলো তখন শুকাতে থাকবে। সমুদ্রের পানি যখন শুকিয়ে যাবে, জমিন তখন ফেটে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, জমিনে আপনারা যারা চাষাবাদ করেন, জমিনে চাষাবাদ করেন না আপনারা? এদিক দেন আমার কাছে। আমার বন্ধুগণ, জমিনে তো আপনারা চাষাবাদ করেন, করেন তো নাকি? কথা কয় না, করেন তো? এই জমিন যখন পানি থাকে না, জমিন তখন কি হয়ে যায়? ফেটে যায়। জমিন কি ধরে? ফাটল ধরে। আমার বন্ধুগণ, এইভাবে যখন সমুদ্রের পানিগুলোতে আগুন ধরে সমুদ্র যখন শুকাতে শুরু করবে, আমার বন্ধুগণ, হযরত উবাই ইবনে কাব বলছেন, তখন জমিনের ভেতরে ফাটল সৃষ্টি হবে। সেই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ পাক বলছেন, ওই মুহূর্তে সমুদ্রের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দেবেন। আল্লাহু আকবার। জিনেরা দেখতে পাবেন সমুদ্রের ভেতরে আগুন ধরে গেল। এইদিকে মানুষেরা দেখতে পাবে বনের পশু পাখিগুলো, বন্য প্রাণীগুলো এক জায়গায় একত্রিত হয়ে গেল। পাহাড়গুলো চুলার মতো উঠতে শুরু করলো, আকাশের নক্ষত্রগুলো ঝরে পড়তে শুরু করলো। এরপরে আমার বন্ধুগণ, মানুষেরা দেখতে পাবে সূর্য তার আলো হারিয়ে ফেললো। এরপরে আরো একটা বিষয় সংগঠিত হয়ে যাবে, যখন জমিন ফেটে যাবে, হযরত উবাই ইবনে কাব বলছেন, তখন জমিনের ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হবে? কথা কয় না কি? জমিনে ভূমিকম্প হবে। যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন সময় আকাশটা পর্যন্ত নড়তে আর চড়তে শুরু করবে। আল্লাহু আকবার। এবার আসমানেও ভূমিকম্প ধরে যাবে। ওই ভূমিকম্প কোথায় চলে যাবে? আসমানে চলে যাবে। আসমানের ভেতরে ফাটল সৃষ্টি হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ভেতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। পড়েন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ পাক বলছেন, বান্দারে, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। মাথার উপরে যে আসমান দেখছো, এরকম একটা দুইটা নয়, 7টা আসমান তোমাদের মাথার উপরে আছে। এমন মহা পড়াই শুরু হয়ে যাবে।
আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এমন বিকট শব্দ শুরু হয়ে যাবে, আসমানটা ভেঙে এক একটার উপরে এক একটা বইয়ের পাতার মতো ঝরে পড়তে শুরু করবে। এত আস্তে বলেন আল্লাহু আকবার। যারা বুঝেন নাই তারা চুপ থাকবেন, আর যারা বুঝতে পারছেন তারা জোরে আল্লাহু আকবার বলবেন। যারা বুঝতে পারছেন তারা একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে সবাই বুঝতে পেরেছেন, ঠিক কিনা? তো বুঝলে আগে আগে আল্লাহু আকবার বলে ফেলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। বইয়ের পাতা বুঝেন তো? বইয়ের পাতা বুঝেন? এই যে বই, এটা কিতাব। এই কিতাবের পাতা যদি আমি এমনি ছাড়ি, একটার উপর একটা পড়বে, পড়বে না? আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল লিলিল কুতুব। আল্লাহ পাক বলছেন আসমান এক একটা আরেকটার উপরে পড়তে থাকবে। যেইভাবে কিতাব এক একটার উপরে এক একটা রাখা হয়, এইভাবে সাতটা আসমান এক একটার উপরে এক একটা ভেঙে পড়তে থাকবে। আল্লাহু আকবার। কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু। এরপর আল্লাহ পাক পৃথিবীটাকে আবার নতুন করে সৃষ্টি করবেন। ওয়াদান আলাইনা। আল্লাহ বলছেন এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? তাহলে এমন বিকট শব্দ হবে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আকাশের নক্ষত্রগুলো ঝরে পড়ে যাবে, আমার বন্ধুমান পাহাড়গুলো চূড়ার মতো উঠতে থাকবে, বনের পশুগুলো মানুষের মাঝে চলে আসবে। এমন অবস্থা হবে, আকাশ যখন ভেঙে পড়বে, মাথার উপরে যদি আপনার পড়ে, মাথা আপনার থাকবে না যাবে? কথা কয় না, থাকবে না যাবে? এমন পরিবেশ আর পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিআর ভিতরে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। তখন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা হুড়াহুড়ি আর দৌড়াদৌড়ি শুরু করবে। কই যাবে, কোথায় যাবে, পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা থাকবে? কথা বল না কেন? থাকবে? থাকবে না। সেই সময়টা কবে হবে? সেই সময়টা কবে আসবে কেউ জানেন? কথা কয় না, জানেন? কে জানেন? নবীজি যখন এই বর্ণনা শোনাতে লাগলো, লোকেরা রাসূলুল্লাহর প্রশ্ন করলো, হুজুর এই সময়টা কবে আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون الله أكبر الله পাক বলছেন নবী ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, আপনি তাদেরকে শোনায়া দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। এই সম্পর্কে যিনি জ্ঞান রাখেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বললেন তাদেরকে শোনায়া দেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। সময় যখন আসবে তখন তিনি তা প্রকাশ করবেন, আর সময় যখন আসবে যখন তিনি তা প্রকাশ করবেন অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে আর জমিনের ভিতরে এমন দুর্ঘটনা ঘটবে, ইতিপূর্বে এমন দুর্ঘটনা মানুষ কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'তিকুম ইল্লা
বাগাতা, ওটা কোন সময় আসবে কারোরে জানায়া মেসেজ দিয়া আল্লাহ পাক মানুষদেরকে সতর্ক করবেন না। আকস্মিক এসে যাবে। কিভাবে আসবে? কথা কয় না। কিভাবে আসবে? এখন ভূমিকম্প হওয়ার আগে আপনার ওই যে আপনার কাছে একখান মেশিন আছে, মেশিনের নাম কি? রাডার। কি রাডার বসানো হয়েছে। সেই রাডারের মাধ্যমে মানুষ খবর পায় ভূমিকম্প হতে পারে, কিন্তু তাদের রাডারকেও ফাঁকি দিয়া আল্লাহর ভূমিকম্প আসে কি আসে না? কথা বল না কেন, আসে কি আসে না? এই যে সুনামি হলো জাপানে, ওই সুনামি আসার আগে তাদের কি মেসেজ দিয়েছিল? কথা বল না কেন, মেসেজ দিয়েছে। ওই যে টাইটানিক বানানো হলো বিশাল জাহাজ, তারা বলল এত বিশাল জাহাজ তারা তৈরি করছে যেটাকে ঝড় তুফান কোনো কিছু কোনো বাধাই তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না, কিন্তু তাদের সেই টাইটানিক মুহূর্তের ভেতরে একটা বরফের সঙ্গে ধাক্কা দিয়া যিনি মাঝখানে ফাটল ধরায়া সমুদ্রের তলদেশে নিয়ে গেলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুতরাং তোমার দেশে ভূমিকম্প আসার আগে, তোমার দেশে ঝড় তুফান আসার আগে তোমরা আবহাওয়া অধিদপ্তর থেকে আগে থেকে মেসেজ পাও। আল্লাহ পাক বলছেন কিয়ামত এমন সময় আসবে তোমাকে জানানো হবে না, হঠাৎ করেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করে দিবেন, ঠিক কিনা? সুতরাং বেশি বাহাদুরি দেখাও না, বেশি লাভজাব দেখায় লাভ নাই, ঘাড় মোটা করে লাভ নাই, প্রভাব দেখায় লাভ নাই, ক্ষমতা দেখায় লাভ নাই। আল্লাহর গজব যখন আসবে পালানোর কোন রাস্তাই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি তো বেখবর। আপনি মনে করতেছেন কি আর হবে, বিশাল 10 তলা 50 তলা 100 তলার বিল্ডিং করতেছেন না? থাকবে? কথা কয় না থাকবে? আপনি তো থাকবেন না, আপনার বিল্ডিং থাকবে না না থাকবে সেটা পরের কথা। আপনার তৈরিকৃত বিল্ডিং এ আপনি ঘুমাইতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন? কথা কন, গ্যারান্টি দিতে পারবেন? তো আপনার মৃত্যু কখন আসবে তাই আপনি জানেন না। সুতরাং আপনি খুব বাহাদুরি দেখান, হ্যাঁ, অনেক প্রভাব আপনার, হ্যাঁ, আপনার কারণে মসজিদের খতিব কোরআন থেকে হক কথা বলতে পারে না, আপনার কারণে মসজিদে খতিব সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, আপনার চুলকানি শুরু হয়, আপনার অ্যালার্জি শুরু হয়ে যায়, কোরআনের মাহফিল আলেমদেরকে হক কথা বলতে আপনি বাধা দেন। আপনি মনে রাখবেন যে বাধা আপনি দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে পাকড়াও করেই ছাড়বেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনি বাধা দিয়া মসজিদের ইমামের চাকরি খাইলেন আর কি, কিন্তু আল্লাহ বাধা দিয়া আপনার জান্নাত বন্ধ করে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবেন, ঠিক কিনা? সুতরাং সময় থাকতে সাবধান। সময় থাকতে কি জোরে বলেন, কি বাহাদুরি দেখায় লাভ নাই। এখন অনেক পয়সা কড়ি আছে, সকালবেলায় আপনি ধনী, সন্ধ্যায় ফকির বানাতে পারেন কে? আরো জোরে বলেন কে? শরীরে এখন অনেক শক্তি আছে, সন্ধ্যাবেলায় আপনার এই গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে বেডে শোয়া দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং কিসের ক্ষমতা আপনার? আমার বন্ধুগণ, লোকেরা সতর্ক হয়ে যাবে, সচেতন হয়ে যাবে বলে তারা রাসূলুল্লাহরে প্রশ্ন করলো, নবী ওই কিয়ামত আসবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতা ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون الله أكبر আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন এমন সময় আসবে কাউকে জানানো হবে না,
কাউকে মেসেজ দেওয়া হবে না, আকস্মিক কিয়ামত কায়েম হয়ে যাবে। ওই বিশাল বাঁশির শব্দ আসতে থাকবে, আসমানটা ঝরে পড়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আকাশের নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে। মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো হুড়াহুড়ি আর ঘোরাঘুরি করতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলছিলাম লোকেরা তখন রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, যেই দিন এই ঘটনা ঘটবে, যেই দিন আল কারিয়া, মহাবিকট শব্দ শুরু হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, সেই দিন সূর্য কি পূর্ব দিগন্তে উদিত হবে না পশ্চিম দিগন্তে? পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে। সূর্য যখন পশ্চিম দিগন্তে উদিত হবে, তখন রাসূলুল্লাহ বলেছেন কাফেরেরা তখন বুঝতে পারবে কিয়ামত এসে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কারণ রাসূল তো আগেই তাদেরকে সতর্ক করেছেন, কোরআন তো আগেই তাদেরকে সাবধান করে দিয়েছে, সময় একদিন আসবে সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। যেই দিন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে, তাম পৃথিবী যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, তখন কাফেরেরা বলবে আমরা ঈমান আনতে শুরু করলাম। ওরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা ঈমান আনয়ন করবে আল্লাহ রাব্বুল, এই ঈমানের আর কোনো দাম নাই, তখন আর তওবা কবুল হবে না। যেই দিন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে, সেই দিন আর কোনো তওবা কবুল হবে না। এখন সেই সময় অবস্থা হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজন লোক বাজারে যাবে, একজন বিক্রেতা আর একজন ক্রেতা। ক্রেতা বাজারে গেল কাপড় কেনার জন্য, কাপড় দোকানে ঢুকলো, দোকানদারকে বলছে আমাকে ওই কাপড়টা দেখান। দোকানদার যখন কাপড়টা বের করে আনবে, কাপড় খুলে তাকে দেখানো হবে, সেই যখন কাপড়ের দিকে তাকাবে, কাপড় দেখতে শুরু করবে আল কারিয়া, তখন সে মহা বিকট শব্দ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন তখন তারা পাগলের মতো হয়ে যাবে, তারা টেনশনে পড়ে যাবে, লোকজন দৌড়াদৌড়ি শুরু করবে। দোকানদার কে কাপড় বিক্রি করবে, ক্রেতা কেমনি বা কাপড় কিনবে? নবীজি বললেন অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, কাপড় কেনা তো পরের কথা, বিক্রি করা তো পরের কথা, কাপড় ভাঁজ করার আগেই তাদের মৃত্যু হয়ে যাবে। আরেকজন লোক সেইটা উটের উষ্টির ওলান থেকে দুধ দহন করে নিয়ে আসবে খাওয়ার জন্য, দুধ দহন করবে, খাওয়ার আগেই কিয়ামত কায়েম হয়ে যাবে। নবীজি বলছেন অবস্থা আরো ভয়ানক হবে। একজন মানুষ খাবার খেতে বসেছে, কে খেতে বসছে? খাবার, প্লেটে খাবার আছে, প্লেটে হাত দিয়া খাবার উঠালো, মুখে দেবে, মুখের সামনে নিল, মুখে দেওয়ার আগে ওই অবস্থায় তার উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। তাহলে কোন তো অবস্থা, ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাবিকট শব্দ, মহাবিকট শব্দ কি? ওয়া মা আদরাকা মাল কারিআ। নবী ওই মহাবিকট শব্দ সম্পর্কে আপনি কি জানেন? ওই শব্দ যখন শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, তখন মানুষেরা ওই শব্দের আমাদের পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হুড়াহুড়ি আর দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ পাক বলছেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, দুনিত রঙিন পশমের মতো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামত কায়েম হয়ে গেল। কিয়ামত কি হয়ে গেল? পৃথিবী শেষ, মানুষ ইন্তেকাল করবে, তাম পৃথিবী যখন শেষ হয়ে যাবে, আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন, সব মানুষগুলোকে আবার আল্লাহ জিন্দা করবেন। সুবহানাল্লাহ। কম যখন মানুষদেরকে আবার জিন্দা করা হবে, তখন তাদের কৃতকর্মের প্রতিদান তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক তারপরের আয়াতগুলোতে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেই দিন মানুষের আমলের পাল্লাকে পরিমাপ করা হবে, আমলকে পরিমাপ করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ পাক বলছেন যার আমলের পাল্লা, নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্ট চিত্তে বসবাস করবে। সুবহানাল্লাহ। এটা কখন হবে? এটার জন্য আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন
সুম্মা নুফিকা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তখন অবস্থা কি হবে? ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষেরা তাকায়া থাকবে। অবস্থা কি হবে? তখন জমিনে কম্পন শুরু হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভেতরে যা আছে সব বেরিয়ে আসবে। মানুষ তাকায়া বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো, এইরকম করছে কেন? তার ভেতর থেকে দেখি সব বেরিয়ে আসতেছে। যখন সব বেরিয়ে আসবে কিয়ামত কায়েম হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা তার আমল হিসাবে তাকে প্রতিদান দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন, ধরে বলেন সুবহানাল্লাহ। না, এটা দিতে হবে না, আমি এটা জানি এখন কি করতে হবে। আমি তো ফিনিশিং দিচ্ছি, আল্লাহ ফিনিশিং টানছেন। আমি ফিনিশিং না দিলে আপনারা বুঝবেন কি, মাঝপথে দাঁড়িয়ে গেলাম, ব্রেক করলে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? গাড়ি খুব দ্রুত গতিতে চলছে, গাড়ির গিয়ার এখন একদম 5 গিয়ারে চলছে, স্পিড আছে 100, আকস্মিক ব্রেক করলেই ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা, ঠিক না? গাড়ি গর্তে গিয়া পড়বে, গাড়ি আস্তে আস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আমি নিয়ন্ত্রণ করতেছি, নিয়ন্ত্রণ হলো এই। এখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত কায়েম হবে, মানুষ উঠে দেখবে সব বেরিয়ে আসতেছে। সিটিংবাজি, বদমাশি, তাম পৃথিবীর ভেতরে আপনি এই যে ইয়াবা খেলেন, মদ খেলেন, হেরোইন খেলেন, নেশা করলেন, জুলুম অত্যাচার যা করছেন সব দেখতে শুরু করবেন। সুবহানাল্লাহ কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন আল্লাহ পাক ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মানুষের আমলকে পরিমাপ করবেন। এরপরে যার আমলের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই সন্তুষ্ট চিত্তে থাকবে, তার মানে সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কম। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার আমলের পাল্লা হবে হালকা, সেই তখন পড়ে যাবে মহা বিপদে, টেনশনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউম্মুহু হাওিয়া, তার স্থান হবে হাওিয়াতে। হাওিয়ার নাম কি? হাওিয়া একটা জাহান্নামের নাম। হাওিয়া কিসের নাম? জাহান্নামের নাম। আল্লাহ পাক বলছেন ওয়া মা আদরাকা মা হিয়া, নবী হাওিয়া কি আপনি কি তা জানেন? নারুন হামিয়া, যা জ্বলন্ত আগুনের স্তূপ। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমল যদি ভালো হয় কিয়ামতের ময়দানে আপনি যাবেন জান্নাতে, আমল যদি খারাপ হয় আপনি যাবেন কোথায়? জাহান্নামে। আমার এটা বিশাল বড় আলোচনার বিষয়। তারপরে সংক্ষিপ্ত সময়ের ভেতরে যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা?